प्यारे हाज़रीन, मुअज़्ज़ज़ मुकर्रम, उलमा इकराम, हुफ़्फ़ाज़ इकराम, पाक महफिले বসে থাকা দিনদার ईमानदार আল্লাহ ওয়ালা ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, নওজোয়ান যুবক বাবাজিরা, পর্দার অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান গুরুত্বপূর্ণ হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করলেন। আমিও শেষ সময় অল্প কথায় দুটো চারটে কথা বলি, আখিরি মোনাজাত দোয়া করি, খেদমতে বিদায় নেব। আবার আগামীকাল আছে, তাই তো? মাশাআল্লাহ, আগামীকাল আবার হবে। উলামায়ে কেরামরা আসবেন, মূল্যবান আলোচনা রাখবেন। তো ভাই, যারা দূরে দাঁড়ে আছে, বিক্ষিপ্ত ভাবে ঘেরাফেরা করছেন, আস্তে আস্তে এসে সকলেই মাহফিলে বসেন। জান্নাতের বাগান, বেহেশতের বাগানে এসে বসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে দ্বীন, ইসলাম, শরীয়ত, কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওটা পৃথিবীর জমিনে জান্নাতের টুকরা, বেহেশতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, কথা ঠিক না ভুল? তো কোথায় বসেছি আমরা? যে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে বসেছি। দুনিয়ার জমিনে অনেক কিছু হয়, অনেক জায়গায় মানুষ জামায়াত হয়, অনেক আলোচনা হয়, কিন্তু এই মাহফিল, যেখানে দ্বীন, ইসলাম, শরীয়ত, কোরআন, হাদিসের আলোচনা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, দ্বীন শরীয়তের কথা হয়, পৃথিবীর জমিনে ওটা হলো জান্নাতের টুকরা, বেহেশতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, শুধু মানুষ নয়, এরকম দ্বীনি মাহফিলে, ওয়াজের মাহফিলে, কোরআনে পাকের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতারাও শামিল থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, কথা ঠিক না ভুল? কিন্তু ফেরেশতাদের আমরা দেখতে পাচ্ছি যে, বলেন দেখতে পাচ্ছি? ফেরেশতারা আমাদের দেখছে? কথা বল, কি গো? বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। ভাই, কথা ঠিক না ভুল? একদিকে ৩১৩ জন, আর আবু জেহেলের দলে হাজার হাজার যোদ্ধা। আর এই ৩১৩ জন ছিল দুর্বল, কমজোর, লাজুক, রুগ্ন। আর শত্রু পক্ষের হাজার হাজার যোদ্ধা সব একদম নওজোয়ান, যুবক, অস্ত্র শস্ত্র, ওট ঘোড়া, কোনো অভাব নেই। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ, আজ যদি মুসলমানদেরকে সাহায্য না করে, পৃথিবীর জমিন থেকে মুসলমানদের নামটা মিটে যাবে। মাত্র কম বেশি ৩১৩ জন মানুষ আল্লাহ আপনাকে আল্লাহ বলে মেনে, আমাকে নবী বলে মেনে, কোরআনকে কোরআন বলে মেনে, দ্বীন শরীয়ত মেনে, ঈমানি কালেমা পড়ে তারা মুসলমান হয়েছে। আজ যদি মুসলমানদেরকে সাহায্য না করেন, মুসলমানদের নাম পৃথিবীর জমিন থেকে মিটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার রাসূল পাকের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু
বদরের ময়দানে ফারিস্তা দিয়ে আল্লাহ সাহায্য করলেন, মুসলমানদের জয় হলো, আর কাফির বেঈমানদের কি হলো? পরাজয়। তো আল্লাহর ফারিস্তা দিয়ে আল্লাহ সাহায্য করেছিলেন। পাহাড়ের চূড়ার উপরে যখন কাফের মুশরিকের কিছু মানুষ বসেছিল, মেঘখণ্ডের ভিতর দিয়ে ঘোড়ার হিসনাধ্বনির আওয়াজ পাচ্ছে, যুদ্ধের ময়দানে চাবুকের আওয়াজ চলছে, কিন্তু কেউ কাকে দেখতে পাচ্ছে না। কিন্তু আল্লাহ যাদেরকে চোখ দিয়েছেন, বাতিনি চোখ, যাদেরকে আল্লাহ অন্তর চক্ষু দিয়েছে, তারা যখন জাহিরি চোখটা বন্ধ করেন, অন্তর চক্ষুটা খুলে যায়, আর আল্লাহর আরশ আজিম পর্যন্ত নজর চলতে থাকে। বলুন সুবহানাল্লাহ। ভাই কথা ঠিক না বলুন? ফুরফুরা বি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক অন্তর চক্ষু দিয়েছিলেন। ভাই কথা ঠিক না বলুন? বসিরহাটের জমিনে শুয়ে আছেন আপনাদের এলাকায় যে জনাব হযরত আল্লামা পীর রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে অন্তর চক্ষু দিয়েছিলেন। তাই কথা ঠিক না ভুল? ঠিক। এই চোখ সহজে তৈরি হয় না, বহুত মেহনত করতে হয়, বহু ত্যাগ স্বীকার করতে হয়, যে তারপরে আল্লাহ যাকে নসিব করেন। এটা তো আমাদের জাহিরি চোখ, চোখটা বন্ধ করলে আমরা কি দেখি? কি দেখি? অন্ধ। কিন্তু অন্তর্চক্ষু যাদের দিয়েছে, জাহেরি চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত নজর চলতে থাকে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ও ভাইরা বাবাজিরা, এটা আমাদের জাহিরি কান। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই কানের ভিতরে আরেকটা কান আছে, ওটা হলো বাতিনি কান। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। এটা আমাদের জাহিরি চোখ। এই চোখের ভিতরে আরেকটা চোখ আছে, ওই চোখ হলো বাতিনি চোখ। আল্লাহ পাক যাদেরকে বাতিনি চোখ দান করেছেন, এই জাহিরি চোখ বন্ধ করার সাথে সাথে আপনার অন্তর চক্ষু খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত নজর চলতে থাকে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই সুবহানাল্লাহ বললে কেউ শুনে ফেললে অসুবিধা আছে নাকি? তাই বলেন, অসুবিধা আছে? জি। কিছু নেকি, কিছু সওয়াব পাওয়া যাবে তো নাকি? জি জি। তো ভাইজান, আপনার ফুরফুরা দরবারের মহব্বতের মানুষ যে মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়ত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা মেনে, মুজাদ্দিদ জামানের পথ মত মেনে আমরা সকলে চলি। কথা ঠিক না ভুল? এক কথা বলেন। জি। তো ফুরফুরার জমিনের একটা ছোট্ট কথা বললে আপনারা বুঝতে পারবেন। হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী আপনাদের অনেকের জানা থাকবে। পৃথিবীর জমিনে যখন তিনি আসলেন, জন্মগ্রহণ করলেন, পৃথিবীর মাটিতে তিনি যখন এলেন, ঠিক মৃত সন্তান মরা ছিলেন না, শ্বাস প্রশ্বাস চলছিল না, কাঁদা কাটাও করেনি, ধাতও চলে। এরকম কথা আপনাদের একটু জানা আছে কারো কারো? তাই শুনেছেন? কেউ শুনেছেন? আচ্ছা, কারা কারা জানেন একটু হাত তুলে বলবেন তো যে আমরা শুনেছি। আর কেউ নেই? তোলেন তোলেন।
মোটামুটি জনা 10-12 জানেন। তো একটু বলবো, আপনারা শুনবেন, সকলে শুনবেন। তা ঠিক মৃত সন্তান মরা ছেলের ন্যায়। আচ্ছা, একটা বাড়িতে কোনো যদি মৃত সন্তান জন্মগ্রহণ করে, তার একটা প্রস্তুতি আছে, কিছু তার কাজ আছে, তার কিছু ব্যবস্থা আছে, আছে না নেই? মৃত সন্তান হলে আছে তো। কিন্তু মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কোনো প্রস্তুতি নেননি, কোনো ব্যবস্থাও নেননি, চুপচাপ ঘন্টাকে ঘন্টা ঘন্টাকে ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে। একবেলা পার হয়ে গেল, যে দীর্ঘ সময় অতিক্রম করল, আত্মীয় স্বজন প্রতিবেশী সকলেই, বহু মানুষ এসে হাজির। মৃত সন্তান অনেকেই এসেছেন, আসছেন যাচ্ছেন। আত্মীয় স্বজন চিন্তিত, বিচলিত, হুজুর কেবলা কিন্তু চুপচাপ আছে। তো দীর্ঘ সময় পরে ফুরফুরাবি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে একটা সাদা কাপড় ঢাকা দিয়ে শোয়ানো আছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রবীণ আউয়াল খলিফা, প্রবীণ খলিফা আলা হযরত পীর শাহ সুফি তাজাম্মুল হুসাইন সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তাকে ডাকলেন। ইনি ছিলেন বড় কাশফদান আল্লাহর ওলি, কাশফের জগতের পণ্ডিত মানুষ ছিলেন। কাশফুল কবর হতো, কবরের সামনে দাঁড়িয়ে গেলে কবরের হালত বুঝতে পারতেন, এত বড় কাশফদার ওলি ছিলেন সুফি তাজাম্মুল হুসাইন সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ, প্রবীণ খলিফা। বললেন, আপনি একটু কাশফ করে দেখেন। দাদা হুজুর পীর কেবলার ইলমে আছে সুফি তাজাম্মুল হুসাইন সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি কে দিয়ে হাকিকতটা পরিষ্কার করতে চাইছেন। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসছে? হাকিকতটা পরিষ্কার করছে। হযরত সুফি তাজাম্মুল হুসাইন সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডেকে বললেন, আপনি একটু কাশফ করে দেখুন। হযরত সুফি সাহেব হুজুর কি করলেন, ওই ফুরফুরার জমিনে, ওই শানবাঁধানো ঘাটে ওযুটা বানিয়ে নিয়ে ওই মেটে মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে কিছু সময়ের জন্য মুরাকাবা হালতে বসে গেলেন। মুরাকাবা শেষ করে ফুরফুরাবি মুজাদ্দিদ জামান কতগুলো একটা মামিল শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলেছিলেন, আল্লাহ পাক আপনাকে যে সন্তান দান করেছেন, যে সন্তান আপনাকে নসিব করেছেন, মায়ের পেট থেকে ওলি হয়ে মাদার জাত ওলি হয়ে পৃথিবীর জমিনে এসেছে। মায়ের পেট থেকে ওলি, মাদার জাত ওলি হয়ে পৃথিবীর জমিনে এসেছে। এই মায়ের পেট থেকে ওলি, মাদার জাত ওলি, তার কত বড় দরজা বলেন তো? অসুবিধা হচ্ছে না? আচ্ছা, মায়ের পেট থেকে ওলি, আরেকজনের কথা আমরা জানি, শুনেছি, কানে পড়ে। কার কথা বলেন তো? বলে মায়ের পেট থেকে ওলি, এরকম একটা কথা আমাদের কানে আসে না? তো আছে। বড় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, ঠিক বলেছে, বড় পীর সাহেব হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, মায়ের পেট থেকে ওলি, মাদার জাত ওলি। বড় পীর সাহেব হুজুরের যখন 4 থেকে 5 বছর বয়স, আম্মা জান উস্তাদ হুজুরের কাছে দিয়েছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, পড়াশোনা করার জন্য। এখানে দ্বীনি মাদ্রাসা চলছে, দ্বীনের তালিম চলছে, কোরআনের তালিম, কোরআনের শিক্ষা চলছে। হাফেজিয়া মাদ্রাসা, পাশাপাশি খারেজি মাদ্রাসা, তাই তো?
কোরআনের তালিম, কোরআনের শিক্ষা চলছে। তো বড় পিসা হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মাজান মক্তবে হুজুরের কাছে দিলেন কিছু ইলমি দ্বীনি শিক্ষা। কেন বাচ্চা পয়দা হলে কিছু দায়িত্ব আছে প্রত্যেকটা বাপের উপরে, প্রত্যেকটা পিতামাতার হক আছে, দায়িত্ব আছে। তিনটে দায়িত্ব। সর্বপ্রথম বাচ্চা যদি পয়দা হয়, ভূমিষ্ঠ হয়, হাক্কুল ওয়ালাদা আলা ওয়ালিদি সালাসাতু আশিয়াইন আইয়ুহসিনা ইসমাহু ইযা ওয়ালাদা ওয়া ইউআল্লিমাহুল কিতাবা ইযা আকালা ওয়া ইযাওবিজাহু ইযা আদরাকা। তিনটে দায়িত্ব। বাচ্চা পয়দা হলে রাসূল বলছেন আইয়ুহসিনা ইসমাহু ইযা ওয়ালাদা, ছেলেটা জন্মগ্রহণ করার পরে একটা সুন্দর দেখে, ভালো দেখে বাচ্চাটার নাম রেখে দাও। তারপরে রাসূল বললেন ওয়ায়ুআল্লিমাহুল কিতাবা ইযা আকালা ওয়া ইযাউবিজাহু ইযা আদরা। ছেলেটা যখন একটু বড় হবে, পড়াশোনা করার মতন তার বয়স এসে যাবে, তাকে দ্বীনের তালিম দাও, কোরআনের তালিম দাও, দ্বীনের শিক্ষা দাও, কোরআনে পাকের শিক্ষা দাও। মাশাআল্লাহ, একটা বাচ্চা ছেলে 20 টাকা দিয়ে গেল, বাচ্চার জন্য দোয়া করেন আল্লাহ তার হায়াতকে দারাজ করেন, ইলমে দ্বীন শিক্ষা করার মতন তৌফিক নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কটা বললাম? সুন্দর একটা নাম রাখতে হবে, আর ইলমে দ্বীন, দ্বীনের শিক্ষা। পাশাপাশি কোরআনের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, এই পাশাপাশি আপনি স্কুল কলেজ শিক্ষা দেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নেই, কিন্তু আগে তাকে দ্বীনের তালিম, কোরআনের তালিম, কোরআনের শিক্ষা দিতে হবে। রাসূল বলেন আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا। সুন্দর একটা নাম রাখতে হবে, তারপরে ইলমে দ্বীন, কোরআনের তালিম শিক্ষা দিতে হবে। আর ছেলেটা যখন বালেগ হয়ে যাবে, উপযুক্ত পাত্রী দিকে ছেলেটার বিবাহ দিয়ে দেন। বাচ্চা ছেলে 100 টাকা দিয়ে গেল, আল্লাহ তার হায়াতকে দারাজ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইলমে দ্বীন শিক্ষা করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে উপযুক্ত হলে ছেলেটার বিয়ে শাদী দিতে হবে। তিনটে কথা বড় গুরুত্বপূর্ণ। নামটা ভালো দেখে রাখতে হবে। ইলমে দ্বীন, দ্বীনের তালিম দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, ছেলেটার ভিতরে কিছু এলেম আছে, আপনি পিতামাতা তার কাছ থেকে সম্মান পাবেন, সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, যেহেতু পেটে কিছু বিদ্যা আছে। বাবা যে মর্যাদা, সে মর্যাদা তার কাছ থেকে আপনি পাবেন, যেহেতু তাকে দ্বীনের তালিম দিয়েছে। আর 3 নম্বর, উপযুক্ত সময় বালেগ হলে বিয়ে শাদী দেন। কেন? এই কাজটা যদি আপনি না করেন, ছেলেটা হয়তো এমন একটা কাজ সমাজে করে ফেলবে, আপনার মান সম্মানটা নিচু হয়ে যাবে, আপনার মাথা তোলা ভার হয়ে যাবে। তাই কথা বুঝতে পারছেন? তিনটে কাজ। ভাইজান 100 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার নেক নিয়তকে পুরা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মাই মুরব্বি জানা চলে গেছেন, আল্লাহ তাদের জন্য জান্নাত নসিব করে। বলেন আল্লাহুম্মা আমিন। তার তিনটে জিনিস। ভাই এখানে দ্বীনের তালিম হয়, কোরআনের তালিম হয়, কোরআনের শিক্ষা হয়। কোরআন সম্পর্ক আমাদের বুঝতে হবে। অমুসলিম বড় বড় দার্শনিক
দার্শনিক বৈজ্ঞানিক পণ্ডিত কোরআনকে নিয়ে গবেষণা চালাচ্ছে। অমুসলিম বড় বড় শিক্ষিত পণ্ডিত দার্শনিক বৈজ্ঞানিক তারা কোরআনকে রিসার্চ করছে। গুরু নানক শিখ পাঞ্জাবিদের যিনি গুরু, শিখ পাঞ্জাবি জানেন তো, শিখ পাঞ্জাবিদের গুরু যিনি গুরু নানক, তিনি বলছেন সব গ্রন্থ আমি পড়েছি, তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জাবুর পড়েছি, বেদ পড়েছি, পাশাপাশি কোরআনও আমি পড়েছি। কথা বুঝতে পারছেন? Reading the Tawrat, Injil, Zabur and Vedas, it appears to me that it was and only the Holy Book Quran is always acceptable by heart and can give peace and consolation to heart. গুরু নানক বলছেন সমস্ত গ্রন্থ তাওরাত, ইনজিল, জাবুর, বেদ পড়েছি, পাশাপাশি কোরআনও পড়েছি। কোরআন পড়ে দেখে আমার প্রতীয়মান হয়েছে একমাত্র কোরআন হলো গ্রহণযোগ্য এবং হৃদয়ের অন্তরের প্রশান্তিময় গ্রন্থ হলো আল কোরআন। জোরে বলে কি আপনারা খুশি না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। কোন মুসলমানের কথা বলছি না, একজন অমুসলিম শিখ পাঞ্জাবিদের যিনি গুরু, তিনি বলছেন সমস্ত গ্রন্থ পড়ে দেখে আমার প্রতীয়মান হয়েছে একমাত্র কোরআনই গ্রহণযোগ্য এবং হৃদয়ে প্রশান্তিময় গ্রন্থ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনে তালিম হয়, সেই কোরআনে শিক্ষা হয়। যে সেই মাদ্রাসার মাহফিলে এসে বসেছে ভাই গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে দ্বীনের তালিম দেওয়ার জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আম্মাজান পাটালের উস্তাদ হুজুরের দরবারে। হুজুর বলছেন পড়ো বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। সব জানা আছে, একটু খালি স্মরণ করিয়ে দিচ্ছি। জি তো ভাই, ছুরি তো ধার থাকবেই, কিন্তু একটু ধার কমে যায়। আবার একটু ঘষাঘষি করলে কি হয়, ধারটা কি ফের বেড়ে যায়। তো কথা হলো, ওস্তাদ হুজুর বলছেন পড়ো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। বড় পিসা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে ওলি বলছে, হুজুর আমার আম্মা জান জনম দুঃখিনী মা, তিনি যখন কোরআনে পাক তেলাওয়াত করেন বিসমিল্লাহ দিয়ে শুরু করেন। কি দিয়ে শুরু করে বলো? তুমি জানো? বলে জি হ্যাঁ। ভাইরা বাবাজিরা, উস্তাদ হুজুরের সামনে গৌসে সামদানি, মাহবুবে সুবহানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন বাচ্চা মানুষ কোরআনে পাক শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এমনি করে পড়তে পড়তে সূরা ফাতিহা শরীফ পড়া হয়ে গেল। সূরা বাকারা, সূরা আল ইমরান পড়তে পড়তে 1 2 3 4 5 7 8 10 করতে করতে এক জায়গায় বসে বাচ্চা মানুষ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 15 থেকে 18 পারা কোরআনে পাক কোরআন শরীফ মুখস্থ কণ্ঠস্থ শুনিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে এখনো আলিফ বে পড়েনি জবানে, কিন্তু কোরআনে পাক 18 পারা শুনিয়ে দিয়েছে। ভাই এটা কল্পনা সত্য কথা? কি করে হলো? কোন উস্তাদ হুজুরের মুখ দেখেনি, সবেমাত্র আজকে দেখেছে। উস্তাদ হুজুরের মাথা খারাপ, বাবা তুই পড়লে কি করে, শোনালে কি করে, মুখস্থ করলে কবে? ওই সময় বলেছিলেন হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার জনম দুঃখিনী আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা, তিনি হলেন হাফেজে কোরআন, হাফেজা মেয়ে ছেলে। প্রতিদিন তিনি কোরআনে পাক তেলাওয়াত করেন।
সংসারের কাজ করেন, ঘরের কাজ করেন, বাড়ির কাজ করেন, জবানে 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 কোরআনে পাক তেলাওয়াত করতে থাকেন, জবানে 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 কোরআনে পাক তেলাওয়াত করতে থাকেন। আমি আব্দুল কাদের যখন আমার আম্মা জানের পেটে ছিলাম, আম্মা জানের পেটে থাকা অবস্থায় আমার আম্মা জানের জবানের তেলাওয়াত শুনে শুনে আমি আমার মায়ের পেটে 18 পারা কোরআনকে হেফজ করে নিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জমিন যদি ভালো হয় সেই জমিনের গাছটা ভালো হবে, আর গাছ যদি ভালো হয় ফলটা কথা বলে ভালো হবে। জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো। আমার মা বোনেরা আছেন, মায়ের পেটে সন্তান, যে ওই মাটা গালিগালাজ করে, ওই মাটা মিথ্যা বলে, ওই মাটা বাজে কথা বলে, নোংরা কথা বলে, ঝগড়াঝাটি করে, অশান্তি করে, যে খাওয়ার দিকে মুখ বাঁচে না, হারাম কি হালাল চিন্তা ভাবনা করে না, যে মায়ের পেটে সন্তান, আচ্ছা ওই মায়ের সন্তানটা পৃথিবীর জমিনে এসে ভালো হবে? যে সমস্ত খারাপ তাসিরটা বাচ্চা ওই আম্মা জান, ওই জনম দুঃখিনী মায়ের দরকার ছিল, ওই মা জননীর দরকার ছিল পেটে তার সন্তান আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবার শরীফে পেটে সন্তানের জন্য দোয়া চাওয়া, আল্লাহ আমার পেটের সন্তান, এই সন্তানকে নেক বানাবেন, আল্লাহ ওয়ালা বানাবেন, আল্লাহ হাফেজে কোরআন বানাবেন, আলেমে হাক্কানি বানাবেন, আল্লাহ মুফতি মুহাদ্দিস বানাবেন। আমার ছেলেটা যেন সৎ হয়, নেক হয়, আল্লাহ পাকের দরবারে মা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে দোয়া চাই, দোয়া চেয়েছে। এ মা মিথ্যা বলে না, এ মা গালাগালি করে না, এ মা খিস্তাখিস্তি করে না, হারাম বস্তু খায় না, হারাম খাদ্য আহার করে না। এই মায়ের সন্তান পৃথিবীর জমিনে এসে নেক হবে না বেয়াদব হবে? ছেলেটা দুনিয়ার জমিনে ভালো হবে না? কথা বলে না, ভালো হবে। তাই বলি জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফলটা তার ভালো হবে। ভাইজান হযরত নওয়াজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সুবিতা জামাল হোসাইন সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আল্লাহ পাক যে সন্তান দিয়েছেন মায়ের পেট থেকে ওলি হয়ে মাদারজাত ওলি হয়ে পৃথিবীর জমিনে এসেছেন। মুজাদ্দিদ জামান হুজুর কিবলা বললেন, কই শ্বাস প্রশ্বাস চলেনি, কাদা কাটাও করেনি, শ্বাস প্রশ্বাস চলেনি। সুবিতা জামাল হোসাইন সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, দুনিয়ার জমিনে রূহকে তালাশ করে খুঁজে পেলাম না, আসমানের জগতে রূহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শরীফে যে আরশ আজিমের নিচে রূহটা সিজদায় করে রোনাজারি করে কাঁদে, আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতানিদের গুনাহগুলোকে maaf করে দিন। জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? ঠিক এই কথা বলার কিছুক্ষণ পর নওয়াজ হুজুর পীর কেবলা কেঁদে উঠেছেন, শ্বাস প্রশ্বাস চালু হয়ে গিয়েছে। জোরে বলে মায়ের পেট থেকে মাদার জাত। আর যিনি দেখলেন কোন চোখে দেখলেন, ওটা কোন চোখ? ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহি তাআলা। আল্লাহ ওয়ালাদের ফিরাশাতকে ভয় করো, ভয় করো। আল্লাহ ওয়ালাদের ধারণাকে ভয় করো। আল্লাহ ওয়ালারা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস মেরাজ শরীফ মেরাজ হয়েছিল। রাসূলের মেরাজ হচ্ছে।
মক্কার জমিন থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাস গেলেন, যেটা 15 দিনের পথ, যেতে সময় লাগে ওটের উপরে, ফিরে আসতে লাগে 15 দিন। 15 দিন যেতে আসতে 15 দিন, 15 কত হলো? 30 দিন, 1 মাস। এক রাতে মক্কার জমিন থেকে গেছেন বাইতুল মুকদ্দাস, ওখান থেকে আবার রাতারাতি তিনি ফিরেছেন। তাহলে 1 মাসের পথ অতিক্রম করেছেন। সকালে যখন মক্কার জমিনে মক্কার মানুষকে রাসূল শোনালেন, আজকে রাতে মক্কার জমিন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাস গিয়েছি, ওখান থেকে 7 তবক আসমান তয় করেছেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে রাসূল আমার রাতারাতি ফিরেছে। আচ্ছা, মক্কার মানুষ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা কি কথাটা বিশ্বাস করেছিল? এবারে মেনে নিয়েছিল? আবু জেহেল রাসূলের কথাটা শুনে খুশি হলো না নারাজ হলো? ভাই বলেন, আবু জেহেল রাসূলের কথাটা শুনে আরেকজন ভাই আমার 200 টাকা দিয়ে গেলেন, আল্লাহ দান কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, রাসূলের কথা শুনে আবু জেহেল খুশি না নারাজ? জোরে বলেন। আবু জেহেল না নারাজ নয়, বরং আবু জেহেল খুশি হয়েছে। খুশি হওয়ার কারণ একটা আছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা খবর, সংবাদ, বার্তা নিয়ে এসেছে যেটা বাস্তবে হতেই পারে না। অর্থাৎ মিথ্যা বলছে কথাটা, এই মিথ্যা বলার কারণে মক্কার জমিনে মক্কার মানুষের সামনে মিথ্যাবাদী প্রমাণ করে দেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি করব, অপমান করব, লাঞ্ছিত করব, মিথ্যাবাদীর পোশাকটা পরিয়ে দেব। এই কথা বুঝতে পারছেন? বুঝতে পারেননি? এই জন্য আবু জেহেল খুশি। আবু জেহেল কেন খুশি? আপনার নবীকে বেইজ্জতি করার একটা সুন্দর রাস্তা, পথ খুঁজে পেয়েছে। আর যারা নবীকে নবী বলে মেনেছে তাদের মগজটা ধোলাই করে দল থেকে ফিরিয়ে আনলো। কথা বুঝতে পারেননি? এই জন্য আবু জেহেল খুশি হয়েছে। ভাইরা বাবাজিরা, আবু জেহেল বিশ্ব নবী রাসূলুল্লাহর কথাটা শুনে ছুটে 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 আবু বকর সিদ্দিক হুজুরের কাছে গেলেন। আবু বকর সিদ্দিক হুজুরকে বলেছিলেন, ও আবু বকর, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে এটা কি শুনেছো? আমার রাসূল বললেন না। আবু বকর সিদ্দিক বললেন, আমার রাসূল কি বলেছেন? আবু জেহেল বলেছিল, ও আবু বকর শুনে রাখো, আজকে রাতে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে বাইতুল মুকদ্দাস গিয়েছে, ওখান থেকে 7 তবক আসমান তয় করেছে, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আবার নাকি রাতারাতি মক্কার জমিনে ফিরেছে। যেটা 1 মাসের পথ বাইতুল মুকদ্দাস, সব রাতারাতি সেরেছে। আবু জেহেল কার কাছে গেছেন? কার কাছে গেছেন? আবু বকর সিদ্দিক, যিনি রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন। আবু জেহেলের কথা শুনে আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন, এই কথাটা কি রাসূল বলেছেন? এই কথাটা কি আমার রাসূলের জবানের কথা? আবু জেহেল বলেছিল, আবু বকর, এই কথাটা আমি নিজে কানে শুনেছি। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, হে আবু জেহেল, শুনে রেখে দে, এই কথাটা যদি আমার রাসূলুল্লাহ বলে থাকেন, আমার রাসূল যদি এই কথাটা বলে থাকেন, শুনে রেখে দে, আমার রাসূল কখনো মিথ্যা বলতে পারেন না। আমার রাসূল যদি কথাটা বলে থাকেন, আমার রাসূল সত্য বলেছেন, আমি আবু বকর সত্য বলে মেনে নিলাম। আবু জেহেল খুশি না নারাজ? এই কথাটা শুনে এই কথা বুঝতে পারছেন? নারাজ। ভেবেছিল আবু বকর সিদ্দিকের মগজটা ধোলাই করবে, দল থেকে টেনে ফিরিয়ে আনবে, কিন্তু আবু জেহেলের কেমন কথার জবাব দিয়েছে। আবু জেহেলের মেজাজ খারাপ, বলল, আবু বকর, তোমার মাথা, মুহাম্মদের মাথা তো খোলা হয়েছে, তোমারও মাথা খোলা হয়েছে, বলুন নাউজুবিল্লাহ।
আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা বাবা যারা, কিন্তু আবু জেহেল ক্ষান্ত হয়নি। আপনার নবীকে বেইজ্জতি করবে, আপনার নবীকে মিথ্যাবাদীর পোশাকটা পরিয়ে দেবে, আপনার নবীকে লাঞ্ছিত করবে, অপমান করবে। এই জন্য আবু জেহেল ছুটে ছুটে এসে ওই মক্কার জমিনে, মক্কা চত্বরে মক্কার জনগণকে ডেকে ডেকে এনে হাজির করলো। মক্কার মানুষকে ডেকে এনে বলেছিল, মক্কার জমিনে এক জায়গায় হাজির করে মক্কার জনগণের সামনে আপনার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে লাগলো, প্রশ্ন করতে লাগলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো বলো বলো, তুমি কাল রাতে কি মক্কার জমিন থেকে সত্যি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলে? আমার নবী বলেছিলেন, আবু জেহেল শুনে রেখে দাও, আমি কালকে মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম। এটা আমার আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছিলেন, আর আমি রাসূলুল্লাহ গিয়েছিলাম। এটা আমার আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, তাই আমি রাসূল গিয়েছিলাম। ঠিক আছে, তুমি যখন মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, কিছু নিদর্শন তোমায় করতে হবে, কিছু আলামত, কিছু চিহ্ন, যে কিছু নিদর্শন তোমাকে দিতে হবে। এই কথা বুঝতে পারছেন? উদ্দেশ্য ভালো না খারাপ? ভাই উদ্দেশ্য ভালো না খারাপ? আবু জেহেলের উদ্দেশ্য ভালো না খারাপ? হচ্ছে ভালো। দেখেছেন কি মুশকিল? এই আবু জেহেলের উদ্দেশ্য ভালো না খারাপ ভাই? জি, আপনার নবীকে বেইজ্জতি করে, অপমান করবে। আল্লাহর নবীকে বলেছিল, মুহাম্মদ কিছু নিদর্শন তোমাকে বলতে হবে। ও ভাইজান, মনে করেন আপনি কোন একটা নতুন গ্রামে, নতুন এলাকায় গিয়েছেন, এক ওয়াক্ত নামাজ পড়েছেন, বার হয়ে চলে এসেছে। আপনাকে যদি জিজ্ঞাসা করা যায়, আপনি বলতে পারবেন কটা দরজা, কটা জানলা, মিহরাবটা কেমন, মেম্বারটা কেমন, বলতে পারবেন? এক ওয়াক্ত নামাজ পড়েছেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়েছেন, চলে এসেছে, আপনার জন্য বলা সম্ভব হবে? বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার রাসূলুল্লাহর কি যে স্মরণে ছিল না, আল্লাহর হাবিবের কি যে স্মরণে ছিল না, আবু জেহেল মক্কার জমিনে মক্কার জনগণের সামনে বলেছিল, মুহাম্মদ এমনি করে কটা দরজা আছে, কটা জানলা আছে, মিহরাবটা কেমন, মিম্বারটা কেমন বলতে হবে। কিন্তু আমার রাসূলুল্লাহর কি যে স্মরণে ছিল না। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু স্মরণ করে আবু জেহেলের প্রশ্নের জবাবটা দিয়ে দিন। আবু বকর সিদ্দিক রাসূলের দরবারে হাজির, মক্কা চত্বরে রাসূলের পাশে বসে আছে, আর রাসূলকে আবু জেহেল প্রশ্ন করছে, আর আবু বকর সিদ্দিক বলছেন, আবু বকর মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি সত্য, কিন্তু আমার কিছু স্মরণে নেই। কথা বুঝতে পারছেন? রাসূল বলছেন, আমার কিছু স্মরণে নেই। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু স্মরণ করে মক্কার জমিনে আবু জেহেলের প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দিন। আপনি যদি আবু জেহেলের প্রশ্নের জবাবটা না দেন, এরা কিন্তু বেইজ্জতি করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আবু জেহেলের প্রশ্নের জবাবটা না দেন, এরা আপনাকে বেইজ্জতি করবে, মিথ্যাবাদীর পোশাক পরিয়ে দেবে, আপনাকে অপমান করবে, আপনাকে লাঞ্ছিত করবে। হুজুর আপনি স্মরণ করে আবু জেহেলের প্রশ্নের জবাবটা দিয়ে দিন। আবু বকর সিদ্দিক হুজুর বড় অস্থির হয়ে পড়েছেন। কেন? যদি আজকে রাসূল প্রশ্নের জবাব না দিতে পারেন, আবু জেহেল আমার রাসূলকে বেইজ্জতি করবে। এই কথা ঠিক না? রাসূলকে বেইজ্জতি করবে আবু জেহেল। আবু বকর সিদ্দিক হুজুর সহ্য করতে পারছেন না। আজকে কি মক্কার জমিনে, মক্কার জনগণের সামনে, মক্কার মানুষের সামনে আমার রাসূলকে বেইজ্জতি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাসূলকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। ভাই ঘুমাচ্ছেন নাকি? একটু জোরে সে তাকবীর দেন তো, নারে তাকবীর।
একটু জোরে হবে না? নারে তাকবীর, আরেকটু জোরে সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর, দুরশিদ আল্লাহুম্মা সাল্লি আলা কে আনিল শান্তির বাণী আঘাত সয়ে বারে বার, কে বলিল আমির ফকির এক জামাতে হও কাতার, তিনি হলেন খোদার হাবিব তাজদারে মদিনা, তারি নামে পড়ো রে দরুদ ওরে মোমেন মোমেনা, আল্লাহুম্মা সাল্লি कलमा शरीफ ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा, अड़ जरे मोहब्बत ला